হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফুলবডি ক্রিকেটে লাস্ট কিছুদিন থেকে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে সবাই বেশ আলোচনা করতেছি। সো আমি আজকে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো আসলে এই যে লিজেন্ড কাপ চলে, লিজেন্ড যে তারা যে একটা কমিটি গঠন করছে, এই কমিটির আসলে ভূমিকা কতটুকু? বা এই কমিটি কি আসলেই কোনো সুবিধা নিচ্ছে কিনা? এই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। প্রথমত আমার একটা জিনিস মন জানতে চাই যে লিজেন্ড কাপ ফুলবাড়ির যে কয়টি টুর্নামেন্ট হয় সবগুলোর মধ্যে সব থেকে বড় বলা যেতে পারে এবং জনপ্রিয় টুর্নামেন্টগুলোর মধ্যেও একটি। কিন্তু এই লিজেন্ড কাপে কিন্তু সীমাহীন দুর্নীতি। আমি যদি একটা একটা করে কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো প্রথমে যদি আমি কথা বলি যে লিজেন্ড কাপে আসলে দল নির্বাচন কিভাবে হয়। তা আমরা যখন জানি কোনো একটা টুর্নামেন্ট ছাড়া হয় দল নির্বাচন করার কিছু ক্রাইটেরিয়া সেট করা হয় যে পূর্বের কোন দলগুলো খেলছে, তারা কীরকম পারফর্ম করতেছে বা মাঠে কীরকম সময় দিচ্ছে কোন দলগুলো বা কারা মাঠে বেশি সময় দিচ্ছে। সো এই বিষয়গুলোকে বিবেচনা করেই কিন্তু দল দেওয়া হয়। কিন্তু লিজেন্ড দল কিভাবে নির্বাচন করে? ডন সারাদিন ভিডিও করে, ডনকে তারা দল দিতে চায় না। পলাশ স্কোরিং করে, পলাশকে দল দিতে চায় না। অথচ পলাশ আমাকে বলেছে ২ মাস আগে এবং স্ক্রিনশটও আমি সোহাগ ভাইকে পাঠিয়েছিলাম। ২ মাস আগে সে জানাইছে, কমেন্ট করছে, মিলন দাকে জানাইছে, সেলিম ভাইকে জানাইছে। তারপরও সোহাগ ভাই নাকি কানে যায় নাই। তো ভাই আপনারা যে এত মিটিং করেন, কিসের মিটিং করেন? কে, কে দল নিতে চাইছে এই লিস্টটা আপনারা ঠিকমতো রাখতে পারেন না? তো মিটিং কিসের করেন আপনারা? ঘোড়ার ডিমের মিটিং করেন আপনারা? আপনাদের কি পা ধরে বলতে হবে দল দেওয়ার জন্য? ডন এইবার লিজেন্ড 4 ছাড়ার আগে থেকে ডন বলে এসছে সে দল নিবে। ডনকে আপনারা কোনো ব্যাখ্যা দেন নাই, ডনকে দল দিবেন না। কেন আপনার ডনকে কেন দল দিবেন না? ডনের একটা যুক্তি দেখানো হয়েছে ডনের আর্থিক অবস্থা ভালো না। ভাই আর্থিক অবস্থা ভালো না তাহলে আপনারা আগে মাঠ ফি চাইলেন না? আপনারা আগে বলতেন যে ডন তোমাকে মাঠ ফি আগে দিতে হবে বা অ্যাটলিস্ট বিষয়টা তো ডনকে জানাইতে হবে অফিসিয়ালি। আপনারা অফিসিয়ালি জানান না কেন? আজকে আবার শুনতে পারলাম সকালবেলা নাকি আবার সোহাগ ভাই মাঠে বলছে না ডন আগের বারে ডন নাম পরিবর্তন করছে। আগের বারে নাম পরিবর্তন করে দলকে আপনারা কেন খেলতে দিছেন? আর ওই দল তো ফিক্সিং করছে। দল তো ডন নিজে আমাকে স্বীকার করছে। আমি নিজেও প্রুফ ছিলাম। সেলিম ভাইকে বলছি যারা এগুলো এগুলো করছে। তো ওই দলগুলো কীভাবে দল পায়? ওরা দল পাইলো অথচ ডন দল পাইল না। বাহ! খুব সুন্দর। দল আবার পায় কে? আজমি দল পায়। আজমি জীবনে মাঠেও আসে না। খেলা হলেও আজমিকে মাঠে খুঁজে পাওয়া যায় না। আজমি ছোট ভাই আমার, তার কিন্তু মন খারাপ নেই। দল দেওয়ার আপনার ক্রাইটেরিয়াগুলো কীভাবে সেট করেন? হ্যাপি গার্মেন্টস বা আপনার ওই যে শাইন শুজ, এরা তো ভাই আগের বারে ফিক্সিং দল। আর এই দলগুলো তো আপনার বাদ দিতে পারতেন। নতুন দল আপনারা এন্ট্রি করেছেন বাঁশবাড়ি। এগুলো তো বাদ দিয়ে দলগুলো এন্ট্রি করা যাইতো। তারপরেও আপনারা কমিটিতে আছেন, যদি এগুলো দল যদি বাদ দেওয়া সম্ভব নাও হয়, মিশুর দল আছে, সেলিম ভাইয়ের দল আছে বা যারা বা হ্যাপি গার্মেন্টস এরা তো প্রতিবারেই দল এন্ট্রি করে। এদেরকে বাদ দিয়েও তো আপনারা এবার টুর্নামেন্ট সাজাতে পারতেন। আপনাদের স্যাক্রিফাইসগুলো কোথায়? আমার কাছে বিষয়টা বোধগম্য হয় নাই। আপনারা একই পরিবার থেকে ২ টা আজমিকে দল দিছেন, আজমির বড় ভাই বা সাব্বিরকেও দল দিছেন। মানে এটা আসলে হাস্যকর একটা বিষয়। অথচ এই আগেরবার লিজেন্ড 2 তে 07 কে দল দিবে না, কত পায় তারা এই মিলনদার? এই প্লেয়ারকে দল দেওয়া কেন দেওয়া যাবে না? কোনো রিজন নাই। আপনারা যা শুরু করছেন। দ্বিতীয় আরেকটি বিষয় আমি অবতারণা করতে চাই। এই যে আমাদের ফুলবাড়ি ক্রিকেটে যদি একজনও যদি আমাদের সিনিয়র লিজেন্ড ক্রিকেটার থাকে সেটা হচ্ছে ডিআর ভাই। এটা নিয়ে কোনো ডাউট নেই কারো মাঝে। সো একজন সিনিয়র ক্রিকেটার থাকলেও সেটা হচ্ছে ডিআর ভাই। তো আমি যখন নরওয়েতে চলে আসি তার আগে আমার বাবা ব্রেন স্ট্রোক করে। সো সে সময় সুজনদা বোনের বিয়ে হয়। সো ওই সময় আসলে আমি যাইতে পারিনি অনুষ্ঠানটাতে। পরবর্তীতে হঠাৎ করে ডিআর ভাইয়ের সাথে আমার কথা হয়। কিছু স্ক্রিনশট আমার কাছে আসে। বিষয়টা এরকম যে সিনিয়রদের একটা গ্রুপ আছে যেমন সেলিম ভাই, মিলন ভাই, মিলন দা, সোহাগ ভাই, মিশু বা জামান ভাই এরকম আরও ২-৪ জন তাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে তারা সুজনদার বিয়ের বোনের বিয়েতে কে, কে যাবে সেখানে লিস্ট করা হয়। লিস্টে ডিআর ভাইয়ের নাম নাই। কেন নাম নাই? কোনো এক সিনিয়র, মহামান্য সিনিয়র ভাই বলেছে ডিআরের টাকা নেই, ডিআর টাকা দিতে পারবে না, এই কারণে ডিআরকে চাঁদা দিতে পারবে না, ডিআরকে রাখা যাবে না।
আপনারা যে পরিমাণ কুরুচিপূর্ণ মানসিকতা নিয়ে চলেন ভাই, আপনারা এগুলো চিন্তা করেন কিভাবে? একটা মানুষকে আপনারা এত এভাবে হেয় প্রতিপন্ন করেন কিভাবে? ডিআর ভাই টাকা নাই বুঝলাম। তো সোহাগ ভাই সিনিয়র ভাই ছিল, জামান ভাই আপনারা কি ঘোড়ার ঘাস কাটছিলেন? আপনারা তো বলতে পারতেন যে ঠিক আছে যে ডিআর এর টাকা আমি দিব। আপনারা ডিআর ভাইকে ছাড়াই সিনিয়র ক্রিকেটারকে দাওয়াত দিছে, ডিআর ভাইকে ছাড়াই আপনারা দাওয়াতটা খেয়ে আসলেন। আপনাদের বিবেক ভাই এগুলো, আপনাদের লজ্জা থাকা উচিত। যে ফুলবাড়ি ক্রিকেটার একটাই, তার মানে কি আজকে আমার কাছে টাকা আছে আপনারা আমার সাথে কথা বলতে ভালো করে, কালকে আমার কাছে টাকা নাই, কালকে আমাকে আপনি লাথি মেরে ছুঁড়ে ফেলে দিবেন, মানে দাওয়াতে নিয়ে যাওয়ার মতো আর কোনো আপনাদের বিবেকে বাঁধে নাকি? সে চাঁদা দিতে পারবে না, তাকে দাওয়াতে নিয়ে যাওয়া যাবে না। এই হচ্ছে আপনাদের মন মানসিকতা। এগুলো আমি প্রকাশ করতে চাইনি, বাধ্য হয়ে আজকে করতেছে। আপনারা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছেন ভাই। আপনারা যা শুরু করছেন চাটুকারিতা, 5-8 পর্যায়ে নিয়ে গেছেন আপনারা। তারপরে প্রথম লিজেন্ডে একটা ঘটনা ঘটে ফিক্সিং নিয়ে যদিও এখানে কথা উঠলে আমার নাম বলে, হ্যাঁ আমি প্রথমবার পিপিএল ওয়ানে ফিক্সিং করছি, এখানে আমি ক্ষমা প্রার্থনা করছি, এবং যদি কেউ বলে আমি এখন পর্যন্ত কারোর কাছে অস্বীকার করিনি যে আমি ফিক্সিং করছি, আমি বলছি কখন এটা দ্বারা আমার দ্বারা হবে না। তো লিজেন্ড কাপ ওয়ানে সেই রেলগেট রয়্যালস অথবা রেস্টলেস রায়ান্স নিজামের দলটি ছিল, তারা কাটাবাড়ি সেঞ্চুরি ক্লাবের সাথে চরমভাবে একটা ফিক্সিং করে। তো ফিক্সিং করার পরে আমরা এটা নিয়ে খুবই সোচ্চার, এটা নিয়ে বেশ কথাবার্তা, তারা এখন পর্যন্ত স্বীকার করেনি মুখে তারা ফিক্সিং করছিল। তো ফিক্সিং করলো কার সাথে? ফিক্সিং করার পরে ইয়া ভাইকে পরবর্তীবারে যখন লিজেন্ড 2 হইলো তখন আবার ইয়া ভাইকে দল দেওয়া হইলো না কেন? উনি দল পাবে না কেন? কারণ উনি বলে ফিক্সিং করছে। আর সেলিম ভাইয়ের যে ফিক্সিং করলো ওপেনলি, সেলিম ভাই দল পাইলো কেমনে? হুম? সেলিম ভাই দল পাইলো অথচ ইয়া ভাই দল পাইলো না। সেলিম ভাই দল পাইলো, সেকেন্দার ভাই দল পাইলো না, সেকেন্দার ভাইয়ের দোষ, তা সে ফিক্সিং করছে। আর সেলিম ভাই কি ওডিখানা মূলা সিল ছিল নাকি? রেস্টলেস রায়ান্স কি মূলা সিল ছিল? একলা একলাই ফিক্সিং করছিল। ফিক্সিংয়ে বাদ হলে 2 দলে বাদ হবে, কারণ আপনার রেলগেট রয়্যালসকে আপনারা সাসপেন্ড করবেন না, অথচ ওর যে টাকা নাই, মানে সেকেন্দার ভাই যে টাকা নাই, সেকেন্দার ভাই সাসপেন্ড হয়, গরিব, ওর কোনো মূল্য নেই। আপনারা তো সবাইকে টাকা দিয়ে মানুষকে মূল্যায়ন করেন। ডনের আজকে টাকা নেই, ডন বাদ। ডিআরের টাকা নেই, দাওয়াতে যাওয়া যাবে না। এ হচ্ছে আপনাদের কাজ কারবার। তারপর লিজেন্ড কাপ 2-তে যে 07কে কীভাবে হেয় প্রতিপন্ন করা হয়, আমি এখানে আর একটা কিছু বিষয় অবতারণা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 07 দলকে তারা বহু কষ্টে দল দিবে না পরবর্তীতে দলে এন্ট্রি করা হলো। মিলনদা গ্রুপে পোস্ট দিয়েছে, মালিকদের গ্রুপে, যে টাকা দিতে হবে, না দিলে নিলামে অংশগ্রহণ করবে না। আমি বললাম মিলনদা আমরা তো জোবার বাইরে আছে, আপনার যেদিন আমরা নিলাম সেদিন আমরা টাকা এবং হচ্ছে মানে জরিমানা কি বলে ওইটাকে, আর একটা অগ্রিম টাকা দিতে হয়, সো জামানত আর কি, জামানতের টাকা দিতে হয়। তো আমি বললাম যে ভাই তাহলে জামানটা আমি একবারে দিব 7,000 টাকা। কথা না, টাকা আজকে দিতে হবে, নাহলে তোমাদের টিম বাতিল। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনার বিকাশ ব্যাংক ট্রান্সফার দেন, ইয়ার নাম্বার দেন। কথা না আমি ব্যাংকে নিব না, আমি হ্যান্ড ক্যাশ নিব। ওরে বাবা, বিকাশও নিবে না, ফি দিতে চাইছে তবু নিবে না, হ্যান্ড ক্যাশ নিবে। খুব ভালো, বহু কষ্টে টাকা ম্যানেজ করে দিয়ে আসলাম। জোবাইর ঢাকা ছিল, আমিও ব্যস্ত ছিলাম, যাই হোক টাকাটা পাঠিয়ে দেওয়া হলো। টুর্নামেন্ট চলার শেষে মাঝের দিকে দেখলাম গ্রুপে মেসেজ দিয়েছে কমিটি থেকে, যাদের যাদের টাকা বাকি আছে আপনারা টাকা দেন। আমি তখন জোবাইর তখন ওই গ্রুপে পোস্ট করেছে যে ভাই তখন তো আমাদের নিলাম পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, এখন বাকি টিমের টাকা বাকি থাকে কিভাবে? এই যে তাদের একটা বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে, তাদের এটা মাইন্ডে লেগেছে। তারা কি করছে, আমাদের খেলা অলরেডি অর্ধেক শেষ, তখন ওরা মিশু আমাদের একটা ভুল ধরে যে তোমাদের জার্সিতে ভুল আছে। আর জার্সিতে ভুল আছে তুমি আগে জানালে না কেন, এখন কেন, খেলার মাঝখানে কেন? তা আপনারা সিনিয়র কমিটিকে যদি আপনি একটুও সমালোচনা করেন, আপনি তাদের চোখের বিষ হয়ে গেলেন। তারা আমাদের জন্য অপেক্ষা করতে পারতেছে না একটা দিন, যে আমি নিলামের দিন যা টাকা দিব ভাই, নিচ্ছে না। আর অন্যান্য দল আবার টাকা ছাড়াই খেলতেছে। পরে আমি বলি যারা, তো এটা তো আমার তো ভাই আপনারা তো অপমান করেন মানুষকে। আপনারা টাকার সাথে অন্যান্য দলগুলো কীভাবে টাকা ছাড়া হইল, এটা নিয়ে পরবর্তীতে বহু তর্ক বিতর্ক হয়ে সম্ভবত সোহাগ ভাইয়ের মধ্যস্থতায় বিষয়টি পরে মিউচুয়াল করা হয়।
তারপরে প্লেয়ার আসলে ফুলবাড়িতে প্লেয়ার সাসপেনশনের জিনিসটা আসলে কি আমার কাছে জানতে মন চায়। যারা ফিক্সিং করে সে দলগুলো তো সাসপেন্ড হয় না, শুধু আপনাদের বিরুদ্ধে কথা বলে সাসপেন্ড হয়ে যায় নাকি? রোখন যখন যে পোস্ট দেয়, রোখন সম্ভবত সিনিয়র কাপ বললে ওয়ানে খেলতে চাইছিল, এটা নিয়ে তার একটা, হ্যাঁ সে একটা খুব বাজে মন্তব্যই দিছে, এটা আমিও সাপোর্ট করি না। কিন্তু আপনারা ওই যে ওই মন্তব্য, বাজে মন্তব্যের জের ধরে আপনারা লিজেন্ড কাপে কেন তাকে সাসপেন্ড করলেন? এটা আমার মানে মন জানতে চায়। আর লিজেন্ড কাপে সাসপেন্ড করলেন, আবার এইবার আবার ওই রোহনকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন কেন আপনারা? এইবার রোহনকে নেওয়ার জন্য পাগল হয়েছেন কেন? আগের বারে যখন সাসপেন্ড করছেন তাহলে সাসপেন্ডই থাক, এবার নেওয়ার জন্য কথাবার্তা উঠতেছে কেন? আমি তো ভাই বুঝতে পারলাম না। ওয়ারেস একটা ভুল মানে একটা এগ্রেসিভ পোস্ট দিছে ওয়ারেসকে ফাইনাল খেলার সময়, তো আপনারা উত্তম মাধ্যম শোধন দিচ্ছেন সবার সামনে, আমিও ছিলাম, আমিও ওর সাথে একটু খারাপ বাজেভাবে কথা বলছি। সে পরবর্তী সে সরি বলছে। এবার কি ওয়ারেস বলে সাসপেন্ড? কেন সাসপেন্ড? ওই যে আগের বাড়ি শাহকে পাবলিকলি পোস্ট দিতে হবে, আপনাদের পা ধরে চাটতে হবে কদিন পরে বলিয়েন, তাহলে আপনারা প্লেয়ারকে এন্ট্রি দিয়েন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কাজ কারবার। তো লিজেন্ড 3 যখন চালু হয় তখন হচ্ছে মুজাহে, তখন হচ্ছে বলা হয় যে 30-এর নিচে কেউ ফর্ম তুলতে পারবে না। খুবই ভালো, খুব সুন্দর চলছে। আমরাও দেখতেছি 30-এর নিচে, যদিও আমার কাছে স্পেসিফিক দু একজনের নাম আছে যে তারা এনআইডি কার্ড তারা জালিয়াতি করে ফর্ম পূরণ করছে, আচ্ছা সেগুলো বাদ দিলাম। যাই হোক, কমিটির নিয়ম অনুযায়ী তারা ফর্ম পূরণ করেছে। এখানে আবার মুজাহিদ অবতারণা হয়েছে। মুজাহিদের প্রতি কোনো মন খারাপ নেই। মুজাহিদ 30 বছর হয়নি, সে অথচ লিজেন্ড খেলবে। কেন খেলবে আমি জানি না, এবং কমিটি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সম্ভবত আমি সাইট থেকে শুনতে পেয়েছি মুজাহিদ প্রাইজ মানি দিতে চেয়েছে, ফাইনাল মানি। ভাই টাকা হলে কি কমিটির নিয়ম ব্রেক করা যায় নাকি? টাকা হলে কারো পা ধরে আপনারা থাকবেন, আর যার টাকা নেই লাত্তি মেরে বার করে দিবেন, ডনের মতো, ডিয়ার ভাইয়ের মতো। মুজাহিদ টাকা হয়েছে, নিয়ম ভাঙ্গি কীভাবে মুজাহিদকে নেওয়া যায়? পাগল হয়ে গেছেন আপনারা নাকি? এগুলো হচ্ছে আপনাদের হিতে হিত জ্ঞান। আপনি 30 বছর নিয়ম করেছেন, মুজাহিদকে নেওয়ার কথা কেনই বা উঠবে? আর মুজাহিদ ভালো ছেলে, মুজাহিদ যথেষ্ট খেলার প্রতি যথেষ্ট ডেডিকেটেড। সে মালয়েশিয়া থেকে এসে আগের বারে সে দলকে চ্যাম্পিয়ন করছে, আমি খুব খুশি হয়েছি। এরকম লোকজন দেখলাম খুব ভালো লাগে। মুজাহিদ প্রতি আমার রাগ নাই। এই কমিটির নির্বুদ্ধিতা, অরুচিকর পূর্ণ চিন্তাভাবনা কেন আপনাদের? টাকার কাছে কি আপনারা বিক্রি হয়ে যান? তারপরে ডনের সাথে আমার কালকে ডিটেলস কথা হয় যে এইবারকার ভিডিও করার বিষয় নিয়ে। ডন বলে যে আপনাদের নেট খরচ যা আসবে সেটা আপনাদেরকে দিতে হবে। হয়তো ডন 3,000 টাকার একটা এস্টিমেশন দিছে। তারপরে বলছে 52টা ম্যাচ হবে টোটাল, এখন পর্যন্ত শিডিউল যেটা দেওয়া আছে। 52টা ম্যাচে ডন চাইছে পার ম্যাচ 100 টাকা করে, ডন চাইছে 5,000 টাকা। তবে আমাকে 5,000 টাকা দেন, পুরো টুর্নামেন্টটা আমরা কভার করব। ওদের ডনকে নাকি জানা হয়েছে ওদের বাজেট নাই। ভাই আপনারা টোটাল টুর্নামেন্ট 2.5 লক্ষ টাকার টুর্নামেন্ট চালান, 5,000 টাকা আপনাদের ভিডিও করার বাজেট থাকে না? আপনাদের কি মানুষ ফ্রি ফ্রি ভিডিও করে দেবে? ভাই ডে লেবারের তো এখন মাসে দিনে 700 টাকা ইনকাম করে। 52টা ম্যাচ চালাবে ছেলেটা, 52টা ম্যাচ চালে 5,000 টাকা চাইছে, পার ম্যাচ 100 টাকা। কি এমন বেশি চাইছে ভাই? এই 5,000 টাকা আপনাদের বাজেট থাকে না? কিসের আপনারা ইয়ে চালান? মানে টুর্নামেন্ট 2.5 লক্ষ টাকা আপনি টুর্নামেন্ট বাজেটিং করছেন, কিসের আপনারা এই টাকা কি করবেন আপনারা? বাসা নিয়ে যাবেন? মনে তো হয় না। এখানে তো খেলা চালায় কারোতে আমি লাভ দেখি না। তো একটা ছেলে পার ম্যাচ 100 টাকা চেয়েছে, সেটা দেওয়ার মতো আপনাদের সামর্থ্য থাকে না। এই হচ্ছে ফুলবাড়ি ক্রিকেটের উন্নয়ন হচ্ছে আমাদের। ওকে তো পার ম্যাচ খুশি করে 200 টাকা দেওয়া দরকার, যে কষ্টটা করে। সব খেলা আসে, ওর খেলা থাক না থাকে সে ভিডিও করে। ভাই আপনারা যা শুরু করছেন। তারপরে লিজেন্ড টুর্নামেন্ট, প্রত্যেকবারে লিজেন্ড টুর্নামেন্ট আপনারা চালান 4 মাস 5 মাস 3 মাস ধরে। ভাই 3 মাসে বছরে 1 কোয়ার্টার হয়, আর সাধারণত ক্রিকেট খেলা হয় শীতের সময়। আপনারা যদি 3 মাস ধরে একটা খেলা চালান, এই 3 মাস মানুষ কী করবে? প্রত্যেক শুক্র শনিবার আপনি যে ব্লক করে রাখেন মাঠগুলো, ভাই আপনি খেলা চালিয়ে 1 মাসের মধ্যে শেষ করেন, 1.5 মাসের মধ্যে শেষ করেন, সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেষ করেন। আপনার 3 মাস 3.5 মাস ধরে এগুলো খেলাগুলো চালান, মাঠগুলো ব্লক করে রাখেন, এটা কোনো কথা ভাই? কারণ ওই যে আপনাদের ক্ষমতার অপব্যবহার, এগুলো বলতে গেলে তো প্লেয়ার সাসপেন্ড। সমস্যা নেই, এই ভিডিও পাওয়ার পর আমিও সাসপেন্ড হয়ে যাব। আর আমার ইচ্ছাও নাই আপনাদের মধ্যে টুর্নামেন্ট খেলার। এগুলো এটা তো লিজেন্ড কাপ না, এটা 5-8টা লিগ হয়েছে আসলে এখন। মানে যে যে যার বেশি যত চাটতে পারবে সে দল পাবে, তার কোনো দোষ নাই, ফিক্সিং করলেও কোনো কিছু নেই। তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় আসি,
আগের বারে শাইন শু নিলামের আগে পর্যন্ত আমি জানি যে শাইন শু নামে কোনো দল নাই, ডন স্পোর্টস নামে দল। নিলামের সময় আসি দেখি শাইন শু পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হলো? কোনো ব্যাখ্যা নেই কমিটির কাছে। তখন ডন খুব প্রিয় পাত্র। আজকে আবার সকালবেলা সোহাগ ভাই ব্যাখ্যা দিয়েছে, আগের বারে শাইন শু নাম পরিবর্তন করে, আগের বারে শাইন শু নাম পরিবর্তন করে কমিটি কেন খেলতে দিল? আর শাইন শুদের দেখাশোনা ফিক্সিং করলো, কমিটির ভূমিকা কোথায়? আমার এই মন জানতে চাই আপনাদের কাছে। আসলে আপনার লিজেন্ড কাপ ছাড়ছেন, আপনাদের কমিটিতে কি আসলে সত্যিকারের লিজেন্ড কতজন আছে? 2-4 জন ছাড়া তো ম্যাক্সিমামই তাদের ক্রিকেট খেলার হিস্ট্রি আমার কাছে নাই। আপনারা ডিএল ভাইকে কমিটি রাখেন না, হ্যাপি ভাইকে কমিটিতে রাখেন না, এরকম আরও অনেক সিনিয়র প্লেয়ার আছে। কমিটি গঠন করার আগে আসলে আপনার কোন বিষয়গুলো দেখেন? যে মাঠে চিল্লাচিল্লি করতে পারে নাকি? আর সে আগে প্রিভিয়াসলি খেলুক না খেলে, এখন টাকা আছে, মাঠে চিল্লাচিল্লি করতে পারে অথবা ক্ষমতা আছে, তাদেরকে নিয়ে লিজেন্ডের কমিটি হবে। আর ডিআর গরিব, হ্যাপি ভাই গরিব, এদেরকে কিক আউট করে দাও। এটা হচ্ছে আপনার কমিটির ক্রাইটেরিয়া। খুব সুন্দর ক্রাইটেরিয়া, আমার কাছে খুব ভালো লাগছে। এভাবে চালিয়ে যান, এভাবে চালিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। তারপরে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। ডিসি ভাই আমাদের সিনিয়র ক্রিকেটের মধ্যে একজন, যথেষ্ট গরিব মানুষ। যদিও ডিসি ভাইকে খেলা বাদেও অন্য মানে আমার পারিবারিক আমার খালার বাসায় ডিসি ভাই অনেক দিন ধরে যাওয়া আসে, সে সূত্রে ডিসি ভাইকে আমি আগে থেকেই চিনি। সো ডিসি ভাই একটা গরিব লোক, খেলা চলাকালীন অবস্থায় আগের বারে লিজেন্ড ট্যুর আগে বা পরে সম্ভবত তো উনি ভ্যান হারায় ফেলে। সো ডিসি ভাই একটা আবেদন জানাইছে যে ডিসি ভাইকে হেল্প করা যায় কি না। আমরা বললাম সবাই করা যায়। আমি সম্ভবত কিছু টাকা দিছিলাম মিলন থেকে, 500-1000 টাকা দিছিলাম। তো পরবর্তীতে আরও 2-1বার পোস্ট করে অনেকে যে ডিসি ভাইকে, জোবাইর একবার ফেসবুকে পোস্ট করে ডিসি ভাইকে হেল্প করতে হবে, কিন্তু অথচ কারো কোনো সিনিয়রে কোনো সারা শব্দ দেখি না। কারণ এই ডিসি ভাইয়ের সাথে কোনো এক সিনিয়র ভাইয়ের মনোমালিন্য ছিল, এই জন্য ডিসিকে হেল্প করা যাবে না, ডিসিকে হেল্প করা যাবে না। অথচ ডিসির ভাইয়ের রিয়েলি টাকার দরকার ছিল। পরবর্তীতে ডিসি ভাইয়ের পারপাস তখন কিছু টাকাও কালেকশন করা হয়েছিল। টাকাগুলো আসলে কোথায় গেল, কী হিসাব হলো, আমি কিন্তু জানতে পারলাম না। তো আমি কিছু টাকা কন্ট্রিবিউশন করছিলাম, আমার অবশ্যই রাইট আছে জানার যে টাকাটার হদিস কোথায় গেল শেষমেশ। ইন্টারেস্টিংলি আমি জানি না। পরবর্তীতে আমরা আলোকিত ফুলবাড়ি নামে একটি আমরা সংগঠন করার চেষ্টা করি, আমি, ইমরান বা ক্রিকেটার আছে। ওইখান থেকে পরবর্তী ইমরানকে বললাম ডিসি ভাইকে ওখান থেকে 30,000 টাকা দেওয়া যায় কিনা। পরে ডিসি ভাইকে আমরা 30,000 টাকা ডোনেট করার চেষ্টা করি। এই যে ভাই আপনারা যেভাবে টুর্নামেন্টগুলো চালাচ্ছেন, এতে আসলে কার উপকার হচ্ছে? না দুটো অসহায় লোকের উপকার হচ্ছে, না শুধু তো আপনারা এই যে এর কথা ওকে লাগানো, একে সিস্টেম দেওয়া, অকশানে আপনারা হচ্ছে কীভাবে 2 নম্বর প্লেয়ার, আগের বার লিজেন্ড টুতে যেমন রাজীব ভাই, কত হিডেন প্লেয়ার বের হয় প্রত্যেক টুর্নামেন্টে, হিডেন প্লেয়ার। রাজীব ভাই বাহির থেকে আসছে, রাজীব ভাইয়ের খেলা ম্যাক্সিমাম লোকে দেখেনি, উনি একদিন খেলা দেখছে, কোনো এক সিনিয়র ভাই ওনার খেলা দেখে ভালো লেগেছে, রাজীব ভাইকে বলেছে আপনি কি তার মাঠে আসবেন না, আপনাকে আমি কিনে নিব। ওরে বাবা, এত চিন্তাভাবনা, ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে ভাই আপনারা অকশান করেন, এত মাইন্ড নিয়ে আপনারা অকশান করেন। টুর্নামেন্টে যেটা দেখলাম না আল্লাহর ওয়াস্তে, খালি হারিয়ে যান। এত হিসাব করে লাভ কি? এত হিসাব নিকাশ দল নিকেশ করে লাভ কি ভাই? এগুলো বাদ দেন। আমি ভিডিও বানাইতেছি, আর এই যে ভিডিও আপনাদের অপকীর্তি, এরপর সিনিয়র কাপের ভিডিও আনবো, সিনিয়র কাপে কত কী কী করছেন। যদি আপনারা নিজেকে সংশোধন করেন খুবই ভালো, ক্রিকেটে উন্নয়নে কাজ করেন, এইসব ফিক্সিং এগুলোকে টলারেট করা যাবে না। এইসব সাসপেনশন বাদ দিয়ে সবাইকে নিয়ে চলতে হবে। একসাথে চলতে গেলে সবাই সমান হয় না, সবাইকে নিয়ে চলতে হবে। কিন্তু তার মানে এই না, ন্যায় এবং অন্যায় আছে, ন্যায় এবং অন্যায়কে সামনে রেখে কাজ করতে হবে, কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আর আপনার সিনিয়র ভাইয়ের কাছ থেকে এরকম কাজ কারবার আসলে আমি এক্সপেক্টও করি না। আশা করি আমি আমার যা বলছি, যদি আপনারা ভালো হয়ে চলেন, খুবই ভালো, ক্রিকেটে উন্নয়ন করেন, আমি খুশি। আমি কোনোদিন আপনাদের লিগ আর খেলতে আসবো না, খুবই খুশি। ক্রিকেটে উন্নয়ন করেন, এরকম স্যাবলামা বাদ দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।